দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, পুলিশের গুলি এবং কেন্দ্র দখলের মধ্য দিয়ে চলছে পঞ্চম দফা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এ দফায় দেশের ৩৫টি জেলায় ৭৩টি উপজেলায় ভোট নেওয়া শুরু হয় সকাল ৮টায়। তবে ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন এলাকায় অনিয়মের অভিযোগে বিরোধী দল সমর্থিত বেশ কজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। টাঙ্গাইলের ঘাটাইলে মোট ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জনই নির্বাচন বর্জনের ঘোষণা দেন সকালেই। এরপর থেকেই সেখানে উত্তেজনা তৈরি হয়। বেলা ১২টার দিকে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে নির্বাচন বর্জনকারী প্রার্থীদের কর্মীরা বিক্ষোভ করলে পুলিশ গুলি ছুড়ে তা ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় সেখানে ছিলেন আমাদের সহকর্মী কৃষ্ণদী আকাশ ও অনিন্দিতা কামাল। দেখুন বেলা ১২টার দিকে ঘাটাইল উপজেলা পরিষদের সামনের পরিস্থিতি। আমি শুরু করলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাইলে যে ৫ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে তার ৪ জনই এই ভোট কেন্দ্র দখলের অভিযোগে ভোট বাতিল করেছে এবং এখানে তাদের সমর্থকরা এখানে এসে জ্বালিয়ে আসছিল, তার প্রতিবাদ জানিয়ে আসছিল। আপনারা দেখলেন যে এই মুহূর্তে পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং তাদের উপরে লাঠিচার্জ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সবাই এখানে অবস্থান নিয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং এমনি সকাল থেকে টাঙ্গাইলে যে আরও যে ৪টি উপজেলা নির্বাচন হচ্ছে, তো সেখানে কোনো ধরনের কোনো গণ্ডগোলের সংবাদ আমরা পাইনি। শুধুমাত্র ঘাটাইলেই যেখানে বলা যায় যে অপ্রত্যাশিত ছিল এরকম একটি ঘটনা ঘটলো। তা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কিভাবে হঠাৎ করে পাল্টে গেল। এদিকে গাজীপুরে নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। তিনি এখন রয়েছেন কালীগঞ্জে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে তিনি একজন যোগ দিচ্ছেন আমাদের সাথে। আমি এই মুহূর্তে আছি কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্র রয়েছে সেখানে। তো এখানে পুরুষ এবং মহিলা মিলে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৫০০-এর মতো। তো সকাল থেকে এখানে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি ভালো। তো দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। কিছুক্ষণ আগে আমি এখানকার দায়িত্বরত যে প্রিজাইডিং অফিসার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে এখানে ২ জন প্রিজাইডিং অফিসার রয়েছে, মহিলা এবং পুরুষের জন্য ২টি আলাদা কেন্দ্র। তো শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে আমাদের নিশ্চিত করেছে। তো আমি এখন কথা বলবো এখানকার যে ভোটার রয়েছে তাদের সাথে। আপনারা কেমন ভোট দিচ্ছেন এখানে? খুবই ভালো, একদম খুব সুষ্ঠু ভোট। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি, খুব শান্তিপ্রিয়ভাবে ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই। তো আসলে এখানে যারা ভোটার রয়েছেন এবং এলাকার যারা এখন প্রার্থী রয়েছেন এই উপজেলা পরিষদ নির্বাচনে, প্রার্থীদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি। তো বলতে পারি যে শান্তিপূর্ণ পরিবেশে আজকের যে কালীগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন সেটির জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, সকাল থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ লোপা। আমি এখন লক্ষ্মীপুর সদরের এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি। এখানে সার্বিক ভোটের পরিস্থিতি মোটামুটি সুষ্ঠুই দেখা যাচ্ছে। প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন মোট ৩২০০ ভোটের মধ্যে ২৩০০ থেকে ২৪০০ ভোট এরই মধ্যে পড়েছে, যার অর্থাৎ প্রায় ৭৪% ভোট কাস্ট হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর সদরের অন্যান্য কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি, সেখানে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে বেশ কিছু কেন্দ্র এরই মধ্যে ভোটার শূন্য হয়ে গেছে বলে আমরা দেখেছি বা জানতে পেরেছি। কিছু কেন্দ্রে পুলিশ র্যাবের উপস্থিতি সত্ত্বেও বহিরাগত, যেমন ভোটার কিংবা পোলিং এজেন্ট ছাড়াও বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করেছি আমরা। এছাড়া সার্বিক পরিস্থিতি মোটামুটি সুষ্ঠুই রয়েছে। লক্ষ্মীপুরের অন্য 4টি উপজেলা রামগতি, রামগঞ্জ, রায়পুর এই সমস্ত এলাকায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি সমর্থিত রহমত মজুমদার তিনি এলাকার 47টি কেন্দ্রে সবগুলোতে পুনঃ ভোট দাবি করে নির্বাচন বর্জন করেছেন। অন্যথায় তিনি হরতাল কিংবা অবরোধের মতো কঠিন কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে। লোপা, এই ছিল আমার কাছে ফেনী লক্ষ্মীপুরের ভোটের সর্বশেষ অবস্থা। রাবি, আপনাকে ধন্যবাদ। এদিকে নারায়ণগঞ্জে 3 উপজেলায় নির্বাচন হচ্ছে এই দফায়। এর মধ্যে রূপগঞ্জ এবং সোনারগাঁও এই বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে রূপগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম। তিনি এখন আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। সালাম। লোপা, রূপগঞ্জের সংঘর্ষের সময় বা তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? লোপা, সকাল থেকেই কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন ছিল, র্যাব, বিজিবি এবং পুলিশ মোতায়েন ছিল।
প্রতিটি কেন্দ্রেই পুলিশ ছিল, কিন্তু যে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরা কোথাও দেখিনি যে পুলিশকে বা র্যাব বিজিবি বা সেনাবাহিনীকে সেখানে প্রতিরোধ করতে। আপনি জানেন যে ইতিপূর্বে আমি জানিয়েছি যে সকাল 11:30টায় রূপগঞ্জের আদুরিয়া একটি কেন্দ্র আছে, সেখানে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এবং বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, কিন্তু সেই কেন্দ্রে প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। আপনি জানেন যে ইতিমধ্যে সোনারগাঁয়ের কয়েকটি কেন্দ্রে একইভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোনারগাঁর মিরেটটেক কেন্দ্রে দুপুর 1:30টার দিকে সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সাথে বিএনপির সমর্থকদের ব্যাপক সংঘর্ষ ঘটে এবং পুলিশ কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দুপক্ষের সংঘর্ষে নিয়ে সেখানে একটি প্রাইভেট চ্যানেলের ক্যামেরা ভাঙচুর, গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে কমপক্ষে 7 থেকে 8 জন আহত হয়েছে। সালাম, আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি মানে দেখেননি সেরকম কোনো পদক্ষেপ নিতে, সেটার কারণটা কি? এটা এই মুহূর্তে আসলে একটু আগে বিএনপি যেটি অভিযোগ করেছে আমাদের কাছে, যে তারা সাংবাদিক সম্মেলন করে রূপগঞ্জ উপজেলা বিএনপি আমাদের কাছে অভিযোগ করেছে যে প্রশাসন সরকারি দলকে সমর্থন জানানোর, বিভিন্নভাবে ক্যান্ডিডেটকে সমর্থন জানানোর কারণেই সেখানে নিঃস্ব ভূমিকা পালন করেছে সেনাবাহিনী বা পুলিশ বা র্যাব। তারা সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই কারণেই এখানে বিএনপির অভিযোগ হচ্ছে প্রায় 50টি কেন্দ্র, 109টি কেন্দ্রের মধ্যে প্রায় 1/2 কেন্দ্র তারা দখল করে নিয়েছে এবং তারা সেখানে ব্যালট বাক্স মধ্যে ব্যালট ফেলছে, সিল মারছে। কিন্তু প্রশাসন বা পুলিশ, আমরা নিজেরাও দেখেছি যে সেখানে কোনো কেন্দ্রে জি সালাম, কিন্তু আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারোর সাথে এই বিষয়ে কথা বলেছেন কিনা? তাদের বক্তব্যটা কি? পুলিশ সুপারের সাথে একটু আগে কথা বলেছি। তিনি যদিও আমার কাছে এই বিষয়টি সরাসরি স্বীকার করেননি। পুলিশ সুপার নুরুল ইসলাম আমাকে জানিয়েছেন যে আমরা প্রতিটি কেন্দ্রেই 5 জন করে পুলিশ মোতায়েন করেছি, র্যাব এবং বিজেপি টহল দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। কিন্তু আমরা যে কেন্দ্রগুলো পরিদর্শন করলাম সেখানে আপনি ইতিমধ্যে আমি আরেকটি খবর দিয়ে রাখি যে সোনারগাঁতে 2টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের কারণে কিন্তু গত 1 ঘন্টা আগ থেকে আপনার ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই 2টি কেন্দ্রে নির্বাচন কমিশন স্থগিত করে দিয়েছেন ভোট গ্রহণ। সালাম, আপনাকে ধন্যবাদ। বিচ্ছিন্ন সহিংসতা এবং কয়েকটি জায়গায় প্রার্থীদের নির্বাচন বর্জন সত্ত্বেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে উপজেলা নির্বাচনের 5ম ও শেষ দফার ভোট গ্রহণ। এ দফায় 34টি জেলায় 73টি উপজেলা পরিষদে ভোট নেওয়া হচ্ছে। বরাবরের মতো এবারও র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আবু তাহির মুস্তাকিম। শেষ দফা নির্বাচনে খাগড়াছড়িতে ছিল এ যাবৎকালে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি। তবে বেলা বাড়ার সাথে সাথে নানা ঘটনা উপজেলা নির্বাচনে উত্তাপ ছড়াতে শুরু করে। রাজধানীর কাছের নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদুরিয়া কেন্দ্রে দুপক্ষে সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলিবর্ষণের পর ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। ভোট কারচুপির অভিযোগে 2,500 বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ফেনীর ছাগলনাইয়ার পাঠানগড়ে নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সিলমারা 1400 ব্যালট পেপার উদ্ধার করা হয়। সেখানকার কন্ট্রাক্টর মসজিদ দাখিল মাদ্রাসা কেন্দ্রেও একই সংখ্যক সিলমারা ব্যালট পেপার পাওয়া যায়। আর ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিলমারার অভিযোগে ফেনীর রাধানগর আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত ছাড়া অন্য সব প্রার্থী নির্বাচন বর্জন করেন। বরগুনার আমতলী ও বামনায় ভোট কারচুপির অভিযোগে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করে আবারও নির্বাচনের দাবি জানায়। সকল সেন্টার থেকে এজেন্ট আমরা আমাদের নামাই দিছে, এখন তারা সেই সব সেন্টারে ভোট কাটছে। কাজে আমরা এটাকে স্থগিত করে পুনর্নির্বাচন চাই। ভোট কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলের 3 প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার 109টির মধ্যে 80টি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ আনেন বিএনপি সমর্থিত প্রার্থী। অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে সাতক্ষীরার তালা ও দেবহাটায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সেখানে ককটেল বিস্ফোরণে আহত হন এক যুবলীগ নেতা। ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন 85টি ভোট কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রেই সকাল 8 ঘটিকার পূর্বেই গভীর রাতে পূর্ব পরিকল্পিতভাবে সরকার দলীয় প্রার্থী আনারস প্রতীককে অন্যায়ভাবে এবং নীল নকশার মাধ্যমে জয়যুক্ত করার জন্য ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। সিরাজগঞ্জের বেলকুচির আজগড়া কেন্দ্রে আওয়ামী লীগ ও জামাত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি সাংবাদিকদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এদিকে ভোট শুরুর আগেই লক্ষ্মীপুর সদরের দুর্গাপুরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন নিহত ও একজন আহত হন। হতাহতদের নিজের কর্মী বলে দাবি করেছেন সেখানকার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এছাড়া অন্যান্য উপজেলাগুলো থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। আবু তাহির মুস্তাকিম, ATN বাংলা।